এই সিঙ্গারা নিয়ে যান সিঙ্গারা, ভালো সিঙ্গারা আছে, গরম গরম সিঙ্গারা। অনেক দিন ধরে সিঙ্গারা খাই না, বাঘ মামা চলো গিয়ে সিঙ্গারা খেয়ে আসি। হ্যাঁ চল গিয়ে সিঙ্গারা খেয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি যে অ্যানিমেশনটা শিখাবো এটা আপনারা ভিডিও শুরুতেই দেখছেন। এইটা হচ্ছে যে বাঘ সিঙ্গারা বিক্রি করতেছে এইখানে আমি একটু সাউন্ড ইফেক্ট, তারপর জুম ইন জুম আউট, তারপর একটু সিনটাকে সাইটের দিকে নিয়ে এইটাকে আমি তৈরি করছি। হ্যাঁ, তো এইখানে আরও যে অনেক ধরনের জিনিসই আছে যেই সব আমি লাগাতে পারবো, কিন্তু এইখানে লাগাই নাই কারণ এইখানে যে ভিডিওগুলো বানাই ওইগুলো আমার কোনো কাজে লাগে না। তাছাড়া এগুলো আর কি আমি বিক্রিও করতে পারি না। আমার যে ক্লায়েন্ট ওনাদের কথা মতো ভিডিও বানিয়ে বানিয়ে দেওয়া লাগে। তো অনেকেই বলেন যে ভাই আপনি কেন এইখানে ভিডিও আপলোড করেন না নিয়মিত। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো কেন আমি এইখানে নিয়মিত ভিডিও আপলোড করি না। যে ফাইবার অ্যাকাউন্টে যে কাজ করি ওইখানে কীরকম পরিমাণ টাকা আছে। তো এইটা দেখার জন্য হইলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে কোর্সগুলো আমি চালাচ্ছি এইগুলো আমি ছেড়ে দিব, এক দুইটা নেওয়ার পর আমি ইউটিউব চ্যানেল খুলবো, মানে কার্টুন বানানোর। তো ওইখানে আর কি মনে করেন যে বেশি 4-5টা চ্যানেল খুইলা তারপরে এইসব ছেড়ে দিব। এই চ্যানেলটা আমি ডিলিট করে দিব, অথবা বলতে পারেন যে আমি সব শিখানো ছাইরে দিব আর কি। যতজনই শিখুক, 30 জন শিখলেও 30 জনকে নিয়েই আমি কাজ করব আমার ইউটিউব চ্যানেলগুলোতে। তো তখন আপনারা বুঝতে পারবেন যে মোবাইলে কিছু করা যায় কি না। তো এইসব বলে লাভ নেই। আমাদের একটা ডিসকাউন্ট আসবে ঈদের আগে, তো যারা ঈদের মধ্যে যারা ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হতে পারেন। তো এখন এই ভিডিওটা যে নর্মাল একটা ভিডিও আর কি আমি বানাইছিলাম, তো এইটাকে আমি একটু এডিট করে আমি এইটাকে একটু অ্যাডভান্স লেভেল হালকা পাতলা নিছি, অ্যাডভান্সের দিকে নিছি। হ্যাঁ, তো আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে দিব যেখানে আপনারা শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট এইসব কিভাবে লাগাবেন, কোন জায়গায় কতটুকু লাগানো লাগবে এসব নিয়ে দিব। তো এখন এই ভিডিওটা আমি আপনাদের সামনে নর্মাল ভিডিওটা যে ওপেন করে দেখাই। এই সিঙ্গারা নিয়ে যান সিঙ্গারা, ভালো সিঙ্গারা আছে, গরম গরম সিঙ্গারা। অনেক দিন ধরে সিঙ্গারা খাই না, বাঘ মামা চলো গিয়ে সিঙ্গারা খেয়ে আসি। হ্যাঁ চল গিয়ে সিঙ্গারা খেয়ে আসি। তো এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন এইটা হচ্ছে একটা নর্মাল ভিডিও। এটাকে আমি এডিট করে সাউন্ড ইফেক্ট লাগিয়ে জুম ইন জুম আউট করে মনে করেন যে একটু অ্যাডভান্সের দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, এইখানে আমি চাইলে আরও অনেক কিছু লাগাতে পারতাম কিন্তু আমি লাগাই নাই। এখানে কিভাবে কি লাগাবেন, তাছাড়া কোন জায়গায় কি কি লাগবে, হ্যাঁ এইসব নিয়ে আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে দিব যেখানে আপনারা এইসব লাগাতে পারবেন। যাদের কাছে আমি এইসব বিক্রি করি তারা হচ্ছে বিদেশি মানুষ। মনে করেন যে হালকা পাতলা একটা 1 মিনিট 15 সেকেন্ড 20 সেকেন্ড এইসব নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলেই $30-40 দিয়ে দিই, বাংলাদেশি টাকায় 3-4 হাজার টাকা। তো এইসব না বলে এই ভিডিওটা কিভাবে বানাবেন এইটাই দেখাই। এই ভিডিও শুরু করার আগেই বলে দিই, আপনি যদি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কার্টুন বানানো শিখতে চান তাহলে আপনি আমাদের মাস্টার কোর্সে ভর্তি হতে পারেন। ওইখানে আপনাকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কার্টুন বানানো শেখানো হবে। তারপর আপনাকে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করে সব কিছু দেখানো হবে, কিভাবে ইনকাম করবেন এইসবও দেখানো হবে। তো যারা যারা ভর্তি হতে চান আমাদের কোর্সে বর্তমানে একটা ডিসকাউন্ট আসতেছে ঈদের দিন, তারপর 2 দিন, ঈদের 2 দিন, মানে ঈদের দিন আর 2 দিন, মানে 3 দিন থাকবে মোট। তো যারা যারা ভর্তি হতে চান আমার এই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এই যে দেখেন, আপনাদের এই ভিডিওটা তৈরি করার জন্য যে অ্যাপসগুলো লাগবে আমি নতুনদেরকে বলতেছি, পুরাতন যারা আছেন তারা অবশ্যই এইগুলো জানেন। যে ক্রোমাটোনস আর কাইনমাস্টার এই দুইটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। দুইটার নামগুলো দেখে নেন, আপনারা ওইখানে গিয়ে সার্চ করলেই চলে আসবে। তা আমি এখন ক্রোমাটোনসটা ওপেন করব কারণ আমরা গ্রিন সিন অথবা ব্লু সিন এইটা রেকর্ড করব, তাই না? তো তার জন্য ক্রোমাটোনস ওপেন করে দিই। এই যে দেখেন আমি ক্রোমাটোনস ওপেন করে দিলাম। তো আপনাদের এইরকম দেখাবে। আপনারা কি করবেন, এই লেস স্টার্ট এইখানে একটা ক্লিক করবেন, এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার ফোনের সঙ্গে যেটা ম্যাচ হয়। তো তারপর ওকেতে দিয়ে দিবেন এইভাবে।
তো এই যে দেখেন এইখানে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া থাকবে, তো আপনারা এইগুলোকে এইভাবে মুভ ধরে নাড়াতে পারেন অথবা এখান থেকে সাইডে রাখতে পারেন। হ্যাঁ, অথবা এই যে ক্যারেক্টার আনার জন্য এই যে দেখেন এইটাতে এইভাবে ক্লিক করে এইভাবে নান করতে পারেন, এইভাবে নান করে দিতে পারেন। বুঝতে পারছেন? তো আমি ওকেতে দিয়ে দিলাম। তো আমার প্রথমে আমার ক্যারেক্টারটা কি করতেছিল, ডাকতেছিল অবশ্যই। তো ডাকতেছিল যখন মানে মানুষকে বলতেছিল যে আসো সিঙ্গারা নিয়ে যাও। তো ওইটা বলানোর জন্য আমাদেরকে তো সিংহটাকে আনা লাগবে, তাই না? তো সিংহটা আনার জন্য আমি এই যে এইখানে একটা ক্লিক করব, তারপর যে কোনো একটা এরুতে দিব। তো আমি প্রথমটাতে দিলাম, স্ক্রল ডাউন করব, এইখানে আছে ইম্পোর্ট কাস্টম, এইভাবে একটা ক্লিক করব, এই যে ফ্রম ড্রাইভ লোড এইখানে একটা দিবেন। তো ওইখানে দেওয়ার পর দেখেন আপনার গ্যালারি ওপেন হয়েছে। তো দুইটা অ্যাপস আছে আমার গ্যালারি নামের যে অ্যাপসগুলো। তো আপনার অনেকের যে ফাইলও এখানে শো করে, মানে ফাইলও শো করবে, গ্যালারিও শো করবে। তো যেইটাই করুক কোনো সমস্যা নেই, আপনারা শুধু করে নেবেন। তো আমি গ্যালারিতে একটা ক্লিক করলাম। তো আপনাদেরকে দেখাবে সিলেক্ট এ ফটো, ছবি একটা সিলেক্ট করতেন। তো আগে একটা বলে দিই, আপনার ক্যারেক্টার কিন্তু থাকা লাগবে, আপনার ক্যারেক্টার না থাকলে কিন্তু হবে না। আর ক্যারেক্টার সাইজ সব কিছু ঠিক থাকা লাগবে। তো আমার অ্যানিমেল ক্যারেক্টারে আমি যাব, স্ক্রল ডাউন করব, এই যে দেখেন এই সিংহ, এইটাতে একটা ক্লিক করব, তাহলে এইটা এইখানে চলে আসবে। তো তারপরে এই যে দেখেন ওকে, এইখানে একটা ক্লিক করবেন, মুভে ধরে আমি এইখানে আনলাম। তো এখন আমার এইটাকে আমি কথা বলাবো, মানে আমারটা কথা বলবে, তার জন্য এই যে প্লাস এইটাতে একটা ক্লিক করব, প্রথমটাতে একটা দিব, স্ক্রল ডাউন করব, করার পর টকিং ওয়ান আছে একটা, এই যে টক ওয়ান, এইটা দেওয়ার পর এই যে এইটা এইভাবে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন এইটাকে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন অথবা ব্লু এই দুইটা করা লাগবে। তো যে কোনো একটা করতে হবে আপনাকে। তো তার জন্য এই যে এইটাতে দিবেন, এরোটাতে দিবেন, ব্লু বিজি দিলাম, আমি ওই অন্যগুলো দিব না, ওকেতে দিলাম, ব্লু বিজি ভালো তাই দেখাইছি। তো এখন রেকর্ড করার জন্য আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এই যে এইখানে একটা ক্লিক করবেন, স্টার্ট নাও এইখানে দিবেন, দেওয়ার পর এইখানে আপনি 10 সেকেন্ড রেকর্ড করবেন, মানে যতক্ষণ লাগে। আপনার যদি 10 সেকেন্ডের বেশি মনে করেন যে 20 সেকেন্ড লাগে, তাহলে আপনি করবেন। তো আমি এটা 10 সেকেন্ড করে নিই। এই যে এইটা আমার 10 সেকেন্ড রেকর্ড করা শেষ। তো আমরা ক্রোমাটোনসে ব্যাক যাওয়ার জন্য এই যে দেখেন ক্রোমাটোনস, এইখানে একটা ক্লিক করব, তারপর লোডিং হবে, লোডিং হওয়ার পর এই যে ওকেতে দিয়ে দিলাম। তো এখানে চলে আসছি। তো আমাদের আরও একটা একটা রেকর্ডিং লাগবে। তো ওইটা হচ্ছে এই যে এটা চুপচাপ থাকবে, তার জন্য এই যে প্লাস অপশনে দিব, মানে কথাগুলো বলার পর ও কিন্তু চুপ হয়ে গেছিল। তো প্রথমটাতে একটা দিব, এইখানে একটা আছে আইডি, এটা দিবেন, দেওয়ার পর এই যে ওকেতে দিয়ে দিবেন। তো হয়ে গেছে, চুপচাপ একদম দাঁড়িয়ে থাকবে। তো এই যে দেখেন রেকর্ড, এখানে একটা দিবেন, স্টার্ট নাও, দেওয়ার পর এইটাকেও 10 সেকেন্ড করে নেবেন। তো আমি করে নিচ্ছি। এই যে এইটা আমার 10 সেকেন্ড রেকর্ড করা শেষ। তো আমি এখানে এই যে ক্রোমাটোনস অপশনে দিব, লোডিং হওয়ার পর এই যে ওকেতে দিয়ে দিব। তো বেরিয়ে যাই আমি। তো এখন দেখেন আমরা যে অ্যাপসটা ওপেন করবো এটা হচ্ছে কাইন মাস্টার। এই যে এইটা আমি বারবার দেখাবো না, পরবর্তীতে ডিরেক্ট মানে কাইন মাস্টারে চলে যাব, ডিরেক্ট ক্রোমাটোনসে চলে যাব, কাজ আছে দুইটারই। তো আমি প্রথম যেহেতু দেখাই দিচ্ছি, প্রথমে একবার করে দেখাই দিচ্ছি। আর যারা এইসব সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের ইচ্ছা হইলে। ওইগুলো না দেখলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমার চ্যানেল গ্রো হতে হবে এরকম কোনো কথা নেই। যে যতটুকুই দেখেন আলহামদুলিল্লাহ। তো এই যে কিরেক্ট অপশনে দিবেন, আমি এইখানে আর কি কাজ করি না, তার জন্য আর কি এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো এই যে কিরেক্ট নিউ এইখানে একটা ক্লিক করবেন, করার পর আপনার প্রজেক্টের নাম দিতে পারেন। তো আমি নাম আর দিলাম না, আমি এইখানে রেশিও দেখাই। এখানে হচ্ছে 60:9, এটা হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে টিকটক, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এইটা ফেসবুক, এটা ইনস্টাগ্রাম, এটা ফেসবুক। তো এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম যেগুলো, এগুলো হচ্ছে রিলস, আর এইগুলো হচ্ছে টিকটক অথবা ইউটিউবের জন্য শর্ট। কার্টুন শর্ট কিন্তু অনেক বেশি ভাইরাল হয়, তো আপনি চাইলে কার্টুন শর্টও তৈরি করতে পারেন। আমি 60:9 দিয়ে ইউটিউব লং ভিডিওর জন্য এটা বানাবো, মানে আপনি যে আমার ভিডিওগুলো দেখতেছেন রোটেট করা, তো এই ধরনের বানাবো। কিরেক্ট অপশন একটা দিব,
তারপরে এইখানে আপনার গ্যালারিটা ওপেন হবে, আপনি একটা ইমেজ নিয়ে আসবেন, মানে যেইটাতে আপনি কার্টুনটা বানাতে চান। তো আমি যেইটাতে বানাতে চাই ওইটা আমি নিয়ে আসলাম। এই যে এইটাতে আমি বানাবো, কারণ হচ্ছে এই যে ওইটা আমি আর কি দেখাইলাম না, এইটা একটা মাঠের মতোই ব্যাকগ্রাউন্ড, তো এইখানেও দেখানো যায়, তাই আমি এইটা দেখাইতেছি। আপনারা চাইলে অন্যান্য ব্যাকগ্রাউন্ডে তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এইটা আমি একটু বড় করে দিই, কারণ এটা একটু ছোট, কালো কালো অবস্থায় আছে। বড় কিভাবে করবেন এইটা আমি আগে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখেন এইটা কিন্তু এইরকম আছে, মানে ওই যে উপর দিকে দেখেন একটু বেশি মোটা আর কি, কালো এরকম মোটা। তো এইটা করার জন্য এই যে প্যান এন্ড জুমে যাবেন ঠিক করার জন্য, এইটাকে একটু এইভাবে বড় করবেন, দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে ধরে টেনে বড় করবেন। তো আমি একটু নিচের দিকে নামিয়ে দিই। তারপর এই যে সমান সমান অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা এই যে বেরিয়ে গেলাম। তো এখন হচ্ছে আপনাদের যে দোকান আনা লাগবে, তারপর প্লেট সিঙ্গারা এইসব আনা লাগবে। তো আমি দোকান আনার জন্য কি করব জানেন, যে এইটা ডিউরেশন আগে বাড়িয়ে নিয়ে এইভাবে একটা ক্লিক করবেন, এই হলুদটাতে ধরে এইভাবে টেনে যে বড় করে নেবেন। তো এই যে দেখেন লেয়ার, এইখানে একটা ক্লিক করবেন, দোকান আনার জন্য এই মিডিয়া অপশন একটা দিবেন। মিডিয়াতে ক্লিক করলে আপনার ওই যে গ্যালারিতে নিয়ে আসবে, মানে আপনার যত ফোল্ডার আছে ওইসব দেখাবে। তো আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে আপনার যেই ফোল্ডারে এইটা আছে আপনারা নিয়ে আসা। তো আমি দোকানটাকে নিয়ে আসতেছি। এই যে দেখেন এই দোকানটা আমি নিয়ে আসছি, এইটার নাম কি, সিংহ মামা সিঙ্গারা। তো আমি এটা এইভাবে ছোটো করে এইভাবে বসিয়ে দিলাম। হ্যাঁ, তো দোকানটা আরও ছোটো হবে, তো আমি সাইজ খেয়াল রাখতেছি না, আমি আপনাদেরকে, তো আপনারা আপনাদের মতো রাইখা নেবেন। আমি যেই রকমই রাখলাম আপনাদের দেখানোর জন্য আমি একটু বড় রাখলাম। তো এখন আমাদের কি আনা লাগবে, আমাদের আনা লাগবে প্লেট, যেহেতু আমরা সিঙ্গারাটা রাখবো তার জন্য এই লেয়ার অপশনে দিব, মিডিয়া অপশনে দিব। তো মিডিয়া অপশনে দেওয়ার পর আপনারা এইভাবে একটা এই যে নিয়ে আসবেন আর কি, এটা আইবিএস পেন্টিংয়ে আঁকাইতে পারবেন। এই যে দেখেন একটা রাউন্ড শেপ নেবেন, তারপর ডার্ক লাইট এইসব কালার সিলেক্ট করে করে এটাকে আপনারা আঁকাই নেবেন। তো এই যে আমার কোর্সে যারা আছেন তারা তো এইসব আঁকাইতে পারবেন, কারণ আমি ওই যে ভিডিও দিছি। তো এইটা এইখানে রাখার পর এইটাকে ডুপ্লিকেট করে করে এইখানে একটা আমি রাখবো, মানে আমার 3টা প্লেট থাকবে মোট। তো আমি কি বারবার লেয়ার অপশনে দিব না, লেয়ারে দেওয়ার দরকার নেই, এইভাবে একটা ক্লিক করবেন, 3 ডটে দিবেন, ডুপ্লিকেট করার পর এই যে এইভাবে করে দিবেন। তো আরও একটা লাগবে লেয়ার অপশনে, সরি লেয়ার অপশনে ক্লিক করে ডুপ্লিকেট করব, করার পর এইভাবে রেখে দিব। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আমার এই যে মাঝখানের যে প্লেট, হ্যাঁ মাঝখানের যে প্লেটটা ওইটার কি প্রথম যে প্লেট ওইটার নিচে থাকুক। তো এইটা করার জন্য এই যে 3 ডটে দিব, সেন্ড টু ব্যাকওয়ার্ড, এইভাবে করলে আর কি নিচে চলে যাবে। তো আমরা যদি এইটাকে নিচে রাখতে চাই তাহলে এইটাতে এইভাবে সিলেক্ট করব, 3 ডটে দিব, সেন্ড টু ব্যাকওয়ার্ড করলে এটাও নিচে চলে যাবে। একটু কোর্সের থেকে মেসেজ আসতেছে, আপনারা এগুলো ম্যানেজ করে নিন। তো আমি এগুলো ডিউরেশন এইভাবে ক্লিক করে বাড়িয়ে নিই, 10 সেকেন্ড করব আমরা। এই যে এইটাও 10 সেকেন্ড করে নিলাম। তারপর হচ্ছে এই প্লেটটা, এইটাকে আমরা 10 সেকেন্ড করব। তারপর হচ্ছে আমাদের দোকান, এইটা আমি করে দেখাচ্ছি। সিঙ্গারা আনলে আমি আর করে দেখাবো না, আমি এইখানে 4টা দেখাইছি, এই ভিডিও অনেক লং হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমাদের সিঙ্গারা আনা লাগবে, তার জন্য এই লেয়ার অপশনে দিব এইভাবে, তো মিডিয়া অপশনে দিব, আমি নিয়ে আসছি মিডিয়া অপশনে দিয়ে। তো এই যে দেখেন সিঙ্গারা আমি আঁকাই রাখছি, এটা আইবিএস পেন্টিংয়ে আঁকাইতে পারবেন। তো এইটা আমি ছোটো করে এইখানে রাইখা দিই। এইটা রাখার পর আমরা অন্য আরেকটা সিঙ্গারা আনবো, তার জন্য এই লেয়ার অপশনে দিব, মানে অন্যরকম মিডিয়া অপশনে দিয়ে আমি ওইটাও নিয়ে আসছি। এই যে এই সিঙ্গারাটা দেখেন, এইটা হচ্ছে অন্যরকম আরেকটা সিঙ্গারা, তো এইটা আমি ছোটো করে রাইখা দিই, মানে দুই রকম দুইটা ডিফারেন্ট রাখলাম আর কি। তো রাখার পর পিছনেরটা একটু ছোটো হবে, তো এইভাবে রাখার পর এইখানে দিবেন, সেন্ড টু ব্যাকওয়ার্ড করবেন। যদি সেন্ড টু ব্যাক দেন প্লেটের দোকানের সব কিছুর পিছনে চলে যাবে, ব্যাকওয়ার্ড দিবেন তাহলে এইটা শুধু সিঙ্গারার পিছনে যাবে। তো এইটা এইভাবে রাখবেন, রাখার পর এই যে এরোটাতে আমরা দিলাম। তো এগুলো আমি ডুপ্লিকেট করে করে এইটাতে রাখবো, এইটাতে রাখবো,
হ্যাঁ, তো তার জন্য এইভাবে একটা ক্লিক করব, থ্রি ডটে দিব, এইভাবে ডুপ্লিকেট করে এই যে এইটাতে এইভাবে রাখলাম। রাখার পর এই যে আরেকটা যে ওইটা আমি এইভাবে ডুপ্লিকেট করব, করার পর এইখানে এইভাবে রাখবো। রাখার পর থ্রি ডটে দিয়ে ব্যাকওয়ার্ড করে দিব, তাহলে এইটা ওই পাশে চলে যাবে। তো আমি এটা সাইজ মতো রাখি। তো আমি এই সিঙ্গারাটা এই যে এই যে প্লেটটা আছে খালি প্লেটটা, ওইটার মধ্যে এই দুইটা রাইখা দিই। তো আমি এটা দেখাইলাম না, আমি এটা রাখি, তারপর দেখাচ্ছি। তো এই যে রাইখা নিলাম। তো একটা জিনিস আছে আমার, এই যে এই জায়গাটা একটু ঢাকা ছিল, তো ওইটা আনার জন্য আমার একটা জিনিস আছে, তো ওইটা আমি নিয়ে আসি গ্যালারি থেকে। আনলি দেখতে পারবেন, লেয়ারে দিব, মিডিয়াতে দিয়ে নিয়ে আসবো। এই যে এইটা, এখন এইটা হচ্ছে একটা কাঠ, মানে এইটা আমি আঁকাই রাখছি যেন আমার দোকানটা এইভাবে রাখলে যেন মানে কিছু আর কি না দেখা যায়, এইভাবে আমি রাখলে। তো অনেকে বলতে পারেন এইটা আবার কি এইসব হ্যান ত্যান, তো এইটা যে বুঝবেন তারই লাভ, যে না বুঝবেন তার কোনো লাভ নেই। আমার কোর্সে যারা আছেন তাদেরকে আমি এইসব দেখাইছি কিভাবে আঁকাইতে হয়, তো তারা জানেন। তো এইটা রাখছি আমার প্লেটের যে সামনের অংশ, ওইগুলো আর কি দেখা যাচ্ছে না। তো এটা আমি আরেকটু মোটা করলে দিতে পারতাম, তো আমি মোটা করলাম না। এখন আমি সিংহটাকে আনবো, তার জন্য এই লেয়ার অপশনে দিব, মিডিয়া অপশন দিয়ে সিংহটাকে নিয়ে আসবো। এই যে সিংহটা নিয়ে আসলাম, অবশ্যই কিন্তু এটা কথা বলার যে সিন ওইটা লাগবে। তো এইভাবে একটা ক্লিক করবেন, স্ক্রল ডাউন করবেন, এই যে ক্রপ, এইভাবে ক্রপ করে নেবেন। করার পর এইখান থেকে আমরা এরোটাতে দিব, স্ক্রল ডাউন করবেন একটু, করার পর এই যে ক্রোমা কি এইটাতে একটা দিবেন। ভালো করে দেখাই দিই, এই যে অল স্টাইলের নিচেই ক্রোমা কি, এটা এইভাবে এনাবল করবেন। করার পর এগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তা আমি আর অ্যাডজাস্ট করলাম না। হ্যাঁ, এই যে দেখেন এইটা মনে করেন যে নীল রকম দেখাচ্ছে, তো আমি এইখানে করলাম না। আমি যে ভিডিওটা বানাইছি আপনারা চাইলে যে প্রথমে গিয়ে দেখতে পারেন, ওইখানে কিন্তু ওই যে এসব ছিল না আর কি। তো এইটা এইভাবে রাখার পর আমরা এটাকে সেন্ড টু ব্যাক করব। থ্রি ডট একটা দিব, সেন্ড টু ব্যাক, মানে সব কিছুর পিছনে চলে যাবে। হ্যাঁ, এইটা তো হয়ে গেছে তাই না? তো এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হচ্ছে এই যে এইটার বয়েস। তো বয়েস কিভাবে দিবেন এইটা তো আমি অলরেডি একবার দেখিয়েছি আমার চ্যানেলেই। দেখেন একটা ছোট একটা ভিডিও দিছি আমি 10 মিনিট, এর আগেই একটা ভিডিও দিছি ভয়েস ওভার দেওয়া শিখুন, মানে কার্টুন ভিডিওর ভয়েস ওভার দেওয়া। তো ওই যে আমি 10 মিনিটের ভিডিও দিছি, জানি ওইটাতে ভিউজ আসবে না, তারপর দিছি যেন আপনাদের সুবিধা হয়। এই চ্যানেল নিয়ে আমার কোনো টেনশন নেই, মানে কোনো চিন্তা নেই। তো সবগুলো ডিউরেশন আমি বাড়িয়ে দিই, এইগুলো ডিউরেশন এইভাবে আমি 10 সেকেন্ড করিনি। এখন সব কিছু রাখার শেষ আমার। তো এইটা আমি 10 সেকেন্ডের পর এইভাবে ক্লিক করব, করার পর কেচিতে যাব, মানে সিজার যে যেটা বলেন, আমাদের এদিক দিয়ে কেচি বলে। তো এইটাতে আসার পর ট্রিম রাইটে দিব, তাহলে ডান সাইডেরটা চলে যাবে। তো আমাদের যে কার্টুন চ্যানেল আসবে ওইখানে আর কি আমি কিছু লোক নিব। তো আপনারা চাইলে যদি কেউ পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওইখানে আপনিও আমার সঙ্গে কাজ করতে পারবেন। আর আমার কোর্স থেকে তো আমি মানুষ নিবই। তো এই যে এই ভিডিওটা আমি একটু ওপেন করে দেখাই। এই যে দেখেন, এখন এইখানে বলতেছে ও কথা বলতেছে তাই না? তো আপনারা কি করবেন, আপনারা আমার ওই ভিডিওটা যারা দেখছেন তো দেখছেনই, আর যারা দেখেন নাই তারা যে দেখতে হবে, আমি এইরকম কোনো কিছু বলতেছি না। আপনি যদি ভয়েস ওভার দিতে পারেন দিয়ে নেবেন, আর যদি না দিতে পারেন দেখলে দেখতে পারেন। তাছাড়া ইউটিউবে অনেক ধরনের ভয়েস পেয়ে যাবেন, ইউটিউবের ভয়েসগুলো দেখে নিন। অনেকগুলো এইভাবে দেখায় যে এই দিয়ে দাও, দিলে মনিটাইজেশন হয় না। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিবেন, আমার তো আর এইখানে কোনো কিছু বলার নেই। আমার যদি আপনি আমার মাস্টার কোর্সে থাকেন, ওইখানে আমি একদম জোর দিয়ে বলতে পারবো যে এইভাবে করা যাবে না। তো আপনি ইউটিউবে যেই থাকেন, অনেক মানুষই তো আছেন, 700-800 মানুষ আছেন, মানে দেখেন আর কি হাইস্ট যে ভিডিওতে ভিউজ হয়েছে। তো ওই যে ওই গুণে আমি বলতেছি যে আপনি ওইগুলো করলে আর কি এইখানে এসে বলবেন না যে ভাই আমার চ্যানেল তো মনিটাইজেশন পাইনি। তো এখন মনে করেন যে এইটা এখানে বলতেছে যে ওর স্পন্সরটা করতেছে, হ্যাঁ, করার পর ও মনে করেন যে এইটুকু সময় 6 সেকেন্ডে এটা বলছে যে সিঙ্গারা নিয়ে যাইতে। তো আমি এইটুকুকে কেটে দিব, বেশি অংশকে কেটে দেওয়ার পর এখন কথা বলা শেষ হলো, ও তো আর এইভাবে এইরকম থাকবে না, মানে কথা বলতে থাকবে না, ও অবশ্যই মনে করেন যে চুপ করে যাবে। তো তার জন্য আমরা লেয়ারে গিয়ে একটা যে আইডি একটা করছি ওইটাকে নিয়ে আসতে হবে। লেয়ারে যাব, মিডিয়াতে যাব, তো তারপরে এই যে আইডিটাকে নিয়ে আসবেন। তো এইখানে কিন্তু ও কথা বলবে না, আমি এইভাবে একটু ক্লিক করি, তারপর স্ক্রল ডাউন করে ক্রপ আর ক্রোমা কি করিনি।
এই যে ক্রপ করা শেষ। তারপর একটু স্ক্রল ডাউন করে আমরা ক্রোমা কি করব। এই যে এইটা ক্রোমা কি, এটা এনাবল করে দিব। তো এইটাকে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিব আমাদের ইচ্ছা অনুযায়ী। আমি এখানে আপনাদেরকে বলতেছি না যে আমার ইচ্ছা অনুযায়ী করেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি এটাকে এইভাবে একটু বড় করে একদম যে ওইটাকে যেই সাইজে রাখছি, মানে এক চুলও যেন এদিক সেদিক না হয়, বুঝতে পারছেন? ওইটাকে যেই সাইজে রাখছি ওই সাইজে এটাকে রাখা লাগবে। তো এইটা নিয়েও একটা ট্রিক্স আছে, যেখানে মানে একদম আর কি অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনারা এইটাকে দেখেন, এইটা কত বড় আর এইটা কিরকম জানি লাগতেছে। আমি এইটা সেন্ড টু ব্যাক করে দিই। কিছু কিছু সিক্রেট আছে মানে আর কি, যেগুলো কাজের ওইগুলো, এইটা অনেক কাজের। তো এইটা দিয়ে অনেক কিছু করা যায়। তো এইটা আমি বললাম না, এইটা একটু বড় করে দিই। তো আমরা এইটা রাইখে দিব। আপনাদেরকে যতটুকু বলা লাগে তো আমি বলার চেষ্টা করি। তো আমি এটা রেখে নিই, ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই। তো এটা আমার রাখা শেষ। আপনারা চেষ্টা করবেন, করলেই রাখতে পারবেন। তো দেখেন আমার এটা এখানে আমি সেইরকম একটা গুরুত্ব দিয়ে বানাইতেছি না, তো এইভাবে চুপ করে যাবে, বুঝতে পারছেন? তো এইগুলো আপনি চাইলে এইভাবে ডিউরেশন বাড়াতে পারেন, অবশ্যই বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে এগুলোকে এইভাবে আর কি বাড়ানো লাগবে, এই যে সবগুলো। তো আমি এগুলো একটু বাড়িয়ে নিই। তো এগুলো আমি বাড়িয়ে নিলাম। তারপর এইটা ডিউরেশন আমি এইখান থেকে কেটে দিই। এইভাবে কেচিতে যাব, লেয়ার সিলেক্ট করে তারপর কেটে দিব। তো যেগুলো এইভাবে বেশি আছে আমি এগুলো কমিয়ে দিচ্ছি, একটু বড় ছোট হবে। তো আপনারা এইসব আর কি কেটে দিবেন। তো এই যে দেখেন এইটা আমার একটু ছোট হয়ে গেছে, তো আমার এইটাকে একটু বড় করা লাগবে। তো এই রকম হবে, আপনারা এগুলো চেক করে নেবেন। তো করার পর এই যে এইখানে আমাদের এইটা যে চুপ করে আছে এইখান থেকে, তো এইখান থেকেই আমাদের যে সিংহ আর বাঘ ওইগুলো বলবে সিঙ্গারা খাওয়ার কথা, মানে ওদের মন চাইবে যে সিঙ্গারা খাইতে। তো এইগুলো করার জন্য আমরা ডিরেক্ট ক্রোমাটনসে চলে যাব। তো আমি ক্রোমাটনসটা ওপেন করে নিই, ওইখানে গিয়ে আমরা রেকর্ড করে তারপর এইখানে আইনা দেখাচ্ছি। আমি ক্রোমাটনস ওপেন করে নিলাম। এই যে দেখেন আমি ক্রোমাটনসে আইসা পড়ছি। তো এখন আমরা ওই যে বাঘ আর শিয়ালকে নিয়ে আসবো। হ্যাঁ, তো তার জন্য এই যে ক্যারেক্টার অপশনে দিব, যে কোনো একটা এরোতে দিব। দেওয়ার পর ইম্পোর্ট কাস্টম এইখানে দিয়ে ফ্রম ড্রাইভ এখানে দিব, লোড একটা দিয়ে দিব। তো দেওয়ার পর আমাদের গ্যালারি ওপেন হবে, গ্যালারি থেকে ক্লিক করে নিয়ে আসি। এই যে দেখেন আমি অ্যানিমেল ফোল্ডারে আসার পর আমার বাঘটাকে নিয়ে আসবো, এইভাবে ক্লিক করে ওকে দিয়ে দিলাম, আমার বাঘটা চলে আসছে। তো তারপর এগুলোকে আমি নান করে দিয়ে আমাদের শিয়ালটাকে আনা লাগবে। তো আমি এইখানে ক্লিক করে শিয়ালটাকে নিয়ে আসি। আগে এইগুলো দুইটা নান করে দিলাম। তো এইখানে ক্লিক করে আমার শিয়ালটাকেও নিয়ে আসি। সরি, এই যে আমি নিয়ে আসলাম। তো এই যে দেখেন আমি দুইটা নিয়ে আসছি। তো তারপর আমাদেরকে কি করা লাগবে, প্রথম আমাদেরকে যে কোনো একটা করা লাগবে, মানে আমাদের একটা কথা শুনবে আর একটা বলবে, তাই না? এইটাই তো নিয়ম। আপনি কথা বলতেছেন, আপনার বন্ধু মানে যেই আপনার আশেপাশে থাকুক সে কিন্তু আপনার কথার সঙ্গে সঙ্গে কথা বলবে, আপনি চুপ করে থাকলে চুপ করে থাকবে, এইরকম কোনো বিষয় নাই। তো এইখানেও এইরকমই একটা বিষয়, এগুলো একটা কথা বলবে, একটা চুপ করে থাকবে। তো এগুলো দেওয়ার জন্য এই প্লাস অপশানে দিবেন, প্রথমটাতে একটা দিবেন, স্ক্রল ডাউন করবেন। তো তারপরে এইখানে আমি এই যে সিটিং টকিং এটা রাখবো, আর এই যে এই প্লাস অপশানে দিয়ে প্রথমটাতে দিব, স্ক্রল ডাউন করব, করার পর এখানে সিটিং আইডি রাখবো, মানে আমাদের বাঘটা প্রথম কথা শুনবে, এইটা কথা বলবে, বুঝতে পারছেন? এই দুইটাকে আমি একসঙ্গেই রেকর্ড করব। তো এই দুইটাকে একসঙ্গে রেকর্ড করার জন্য একটু ফাঁকা ফাঁকা রাখবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি ব্লু বিজি দিয়ে দিলাম। তারপরে যে রেকর্ড অপশানে ক্লিক করবেন, স্টার্ট নাও এখানে দেওয়ার পর এটাকে 10 সেকেন্ড রেকর্ড করবেন। যেহেতু আমাদের এইটা কথা বলতেছে, যে এইটা কথা বলতেছে, তো এইটা চুপ করে শুনবে, তারপর এইটা শুনবে, এইটা কথা বলবে। তো ওইটারে কিভাবে রেকর্ড করবেন এইটাও দেখাবো। আগে এইটা দেখে নিই, এইটা আমি 10 সেকেন্ড রেকর্ড করে নিই। এখন দেখেন এই যে এই এই যে সিনটা এটা আমার শেষ। তো আমাদের আর একটা সিন লাগবে, তার জন্য আমরা ক্রোমাটনসে দিব, লোডিং হওয়ার পর এই যে ওকেতে দিয়ে দিব। তো এইখানে আমাদের এখন এইটা চুপ করে থাকবে, এইটা কথা বলবে, তো দুইটা ডিফারেন্ট। তো তার জন্য আমরা এই প্লাসে দিব, এইখানে দিব আমরা সিটিং আইডি দিয়ে দিব এটাকে, মানে এটা চুপচাপ থাকবে, তারপর ওকেতে দিব। এটার প্রথমে গিয়ে সেটিং টকিং দিয়ে দিব। এইখানে অনেক কিছু আছে, আপনারা খুঁজে খুঁজে দেখবেন। তো এইটা কথা বলবে, এইটা শুনবে। হ্যাঁ, এইটাই তো নিয়ম।
তো এই যে রেকর্ড অপশানে একটা দিব, স্টার্ট নাও এখানে একটা ক্লিক করে আপনাদের যতক্ষণ ইচ্ছা আপনারা করে নেবেন। তো আমি এটা করে নিচ্ছি রেকর্ডিং। তো এই যে এইটাও আমার 10 সেকেন্ড রেকর্ড করা শেষ। তো আমরা ক্রোমাটনসে যাওয়ার জন্য এই ক্রোমাটনস অপশানে একটা ক্লিক করব। লোডিং হওয়ার পর এই যে ওকেতে দিয়ে দিব। তো আমি আবার কাইনমাস্টারটা ওপেন করে নিই। তো এই যে দেখেন আমি কোথায় আসছি, আমি আবার আমার আগের জায়গায় চলে আসছি, মানে যেইখানে আমি দেখাইছি এইখানে এইভাবে করতে হবে, মানে এডিটিং যে জায়গাটা ওইখানে চলে আসছি। তো আসার পর এইখান থেকে যেহেতু আমাদের এইটা চুপ করে আছে, তো এগুলো তো কথা এইখান থেকেই বলা শুরু করবে, তাই না? এটা চুপ করলেই তো এগুলো বলা শুরু করবে, এইটাই তো। তো এখন আমাদেরকে যেইটা আনা লাগবে এটা হচ্ছে একটা বেঞ্চ অথবা চেয়ার। তো আমার কাছে একটা বেঞ্চ আছে যেটা আমি তৈরি করছি, অনেক মানুষ বসা যায়। তো ওইটা আনার জন্য লেয়ার অপশন দিব, মিডিয়া অপশনে দিয়ে নিয়ে আসবো। এই যে দেখেন আমি বেঞ্চটা নিয়ে আসলাম। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এইটা, তো আমি এটাকে ছোটো করে এইভাবে পাশে রেখে দিব। এটা এইভাবে রাখবো যেন মনে হয় যে এইটা অনেক দূরে বসে আছে আমাদের সিংহ বাঘ। তো এইভাবে যদি আমি রাখি, দেখেন ঘরের থেকে কিন্তু অনেক বড় হয়ে যায়। তো তারপর আমি আপনাদের বোঝানোর স্বার্থে এটা রাখি। এইটা যদি নিয়ম অনুযায়ী আমরা রাখি তো এইরকম রাখা লাগবে, এই যে এইরকম, হ্যাঁ এইরকম রাখা লাগবে। তো এইরকম করলে আপনারা আর কি দেখতে অসুবিধা হবে, তার জন্য আমি এটা একটু বড় করে এইখানে রাখি। আপনারা আপনাদের মতো সাইজ খেয়াল রাখবেন। এখন যদি আপনি এসে দিয়ে দেন যে সিংহ থেকে যে এই বেঞ্চ উঁচা, তাহলে কিন্তু অনেক খারাপ লাগবে। ঘর থেকে এইসব কিন্তু উঁচা হয় না। তো এইটার ডিউরেশন আমরা এইভাবে বাড়িয়ে দিব প্রথম থেকেই। এই যে দেখেন এইটা এইভাবে আমি একদম ফুল করে দিলাম। তো আমাদেরটা তো প্রথম থেকেই দেখা যাচ্ছিল, তাই না? তো আমাদের প্রথমে এখানে আইডি রাখা লাগবে, মানে এইটুকু যতটুকু অংশ আছে 6 সেকেন্ড, এইখানে আমাদের আইডি রাখা লাগবে। তার জন্য আমি লেয়ারে দিয়ে রেকর্ডিংগুলো নিয়ে আসবো। তো এই যে দেখেন এই রেকর্ডিংটা আনছি। তো আমি এটা ক্রপ আর ক্রোমা কি করে নিই, এইখানে আমাদের বাঘটা শুধু আইডি ছিল, তো এইটাকে আমরা ক্রোমা কি আগে করে নিই। করার পর এইটা এইখানে রাখবো, মানে প্রথম ওনারা দুইজনই চুপচাপ থাকবে, মানে বাঘ আর শিয়াল দুইজনই চুপচাপ থাকবে। তো সাইজ ঠিক করে এইটা বসিয়ে দিবেন। তো আমি একটু বসিয়ে দিই, এইবার মনে হয় যে সাইজটা ঠিক আছে। হ্যাঁ, এইভাবে বসানোর পর আমাদের শিয়াল যেইটাতে চুপচাপ ছিল 2 নাম্বার রেকর্ডিং, ওইটাকে নিয়ে আসবো, লেয়ারে দিব, মিডিয়াতে দিয়ে নিয়ে আসবো। তো এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় যেই রেকর্ডিং ওইটা। তো ওইটাকে আমি ক্রপ আর ক্রোমা কি করে নিই, দ্বিতীয় রেকর্ডিং আমাদের বাঘ কথা বলতেছিল আর শিয়াল চুপচাপ ছিল। তো এইটাকে আমরা একটু ক্রোমা কি করে নিই। এই ভিডিওটি একটু ঝামেলার মনে হইতে পারে আপনাদের কাছে, যারা প্র্যাকটিস করবেন তাদের কাছে এইসব মনে হবে না, আর যারা করবেন না তাদের কাছে তো মনে হবে। আর আপনারা চাইলে আমার পিছনের ভিডিওগুলো দেখতে পারেন, ওইখানে ভালোভাবে আমি আরও বিস্তারিত বলছি। তো এইটা আমি একটু বড় করে দিই। বড় করার পর এই যে বেঞ্চে না বসাবো, যে এইখানেই না বসাবো। আবার বাঘের থেকে বড় অথবা বাঘের সমান কিন্তু শিয়াল রেখেন না, একটু ছোট রাখবেন। তো এখন এইটাকে বাঘের দিকে ফিরানো লাগবে, তার জন্য ট্রান্সফর্মে দিব, স্ক্রল ডাউন করব, করার পর এই যে এইটা মিররিং এসে এইটা দিব, দেওয়ার পর এইভাবে আমরা রাখবো। হ্যাঁ, আমাদের এইটা একটু নিচের দিকে নামবে, তাহলে মনে হবে যে এটা একটু বাঘের থেকে ছোট। হ্যাঁ, এইরকম মনে হচ্ছে। তো এখন এই যে এইখান পর্যন্ত আমাদের এইটা চুপচাপ থাকবে, এই যে এই 6 সেকেন্ড পর্যন্ত। তো আমি এটা আপনাদেরকে ওপেন করে দেখাই। এখন এইটা দেখেন আমাদের 6 সেকেন্ড কীরকম হয়, আমি এইটা শুধু দেখাচ্ছি। সরি, এটা একটু অফ হয়ে গেছে। তো এই যে এইখানে যেহেতু আমাদের সিংহটা চুপচাপ আছে, তো এইখান থেকে আমাদের কথা বলানো শুরু হবে, মানে বাঘ আর শিয়ালকে, কারণ ওনারা নিচের দিকে তো চুপচাপই আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এইখানে এগুলো এইভাবে কেটে দিব, এইভাবে এই যে চুপচাপ থাকার যে সিন ওইগুলো কেটে আমরা কথা বলানোর সিন অ্যাড করব, এইটাই। তো এখানে এইভাবে এইগুলো কেটে দিই। তো এটা একটু লোডিং হচ্ছে, এই ধরনের সমস্যা হয় বেশি, এটা লোডিং হয়ে যাক।
তো হয়ে গেছে। তো আপনাদেরকে এখন আমি এইখান থেকে কথা বলানোর যে সিন ওইগুলো লাগানো শিখাই। তো তার জন্য লেয়ার অপশন দিবেন, মিডিয়াতে দিয়ে ওই রেকর্ডিংগুলো নিয়ে আসবেন। প্রথম যেইটা কথা বলতেছিল শিয়াল, হ্যাঁ, তো প্রথম যে রেকর্ডিংটা করছেন ওইটা, মানে শিয়াল যেই কথা বলতেছে ওইটাকে আনা লাগবে। তো আমি ওইটাকে নিয়ে আসি। তো এই যে দেখেন শিয়ালটাকে আনার পর এই যে শিয়ালটাকে শিয়ালটাকে আনার পর আমি এটাকে ক্রোমা কি করে নিছি। তো এটাকে আমরা ট্রান্সফর্ম করে দিব। যেহেতু আমাদের শিয়াল কথা বলতেছে তাহলে তো শিয়ালটাকে এই পাশে রাখা লাগবে। ও বলবে কি, ওর ভয়েসটা তো আপনারা শুনছেন, আপনারা কিভাবে ভয়েস ওভার দিবেন এইটাও জানেন। ও ওর যে সিংহ মামাকে বলবে যে সিঙ্গারা খাবে। এইটাই তো আমাদের সিংহ যে আইডি অপশনে ছিল এইটাকে বাড়িয়ে দিতে হবে, মানে সিংহটাকে চুপ রাখা লাগবে। এটা আর কি আমি ভুল করে করে নিছি। তো এইটুকু পর্যন্ত আমাদের সিংহটা যে চুপ করে থাকবে, মানে যতটুকু আমাদের শিয়ালটা আর কি কথা বলবে। তো এই অ্যানিমেশনগুলো আমি বানিয়ে দেখাইছি হচ্ছে আমার ওই যে পরীর কার্টুন, ওইটা যারা দেখছেন তারা তো বুঝতেই পারছেন। তো এইটা আপনাদেরকে আমি ওপেন করে দেখাই পুরো ভিডিওটা। এটা যে হয়ে গেছে তা না, আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সিংহ কথা বলে চুপ হয়ে গেছে, আমাদের শিয়ালটা এখানে কথা বলতেছে, এখানে লেক হয়ে গেছে। এইখানে লেক হওয়ার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই যে আমরা অনেকগুলো লেয়ার নিছি তাই না। তো এইখানে দেখেন এখন ঠিকঠাকই আছে। তো মনে করেন এইটুকু পর্যন্ত বললো ভাগ মামা চলো গিয়ে সিঙ্গারা খেয়ে আসি, তো এইখানে ও চুপ করে গেছে। তো আমাদের চুপ করে যাওয়ার যে লেয়ার ওইগুলো আনতে হবে, এগুলো আগে কেটে দিই। তো এইভাবে ক্লিক করে করে আমরা রাইট অপশনে দিব। দুইটা লেয়ারকেই আমরা ভাগের লেয়ারকেও কাটতে হবে, যে শিয়ালের লেয়ারকেও কাটতে হবে। তো কাটার পর অনেক বেশি নয়েজ আসতেছে, তো সবাই একটু করবেন। তো এখন দেখেন এইখানে যেহেতু আমাদের এইটা শিয়ালটা এইখানে কথা বলতেছে তাই না, তো ও যখন চুপ করেছিল তখন বাঘ বলবে হ্যাঁ চল গিয়ে সিঙ্গারা খেয়ে আসি, এইটা বলবে তাই তো। তো এই যে চুপ করার যে লেয়ারটা আছে এইখানে কিন্তু আমাদের শিয়াল আর বাঘ চুপ করেছিল। তো এইটা 3 ডটে দিয়ে আমরা ডুপ্লিকেট করব। করার পর এটাকে এইভাবে টেনে এই পাশে নিয়ে আসবো, মানে দুইটা থেকে একটা লেয়ারকে, দুইটা কিন্তু একই সেম, এইখানে আনবো। আনার পর এই যে দেখেন এইটাকে আমি নিয়ে আসছি। তো এইটাকে আমি এই ফাঁকা অংশগুলো এইভাবে এনে দিব। তো আনলে আর কি এটা কি হবে, এইটা কিরকম হবে আপনাদেরকে আমি দেখাই ওপেন করে। এই যে ও কথা বলে এইভাবে চুপ করে যাবে, এই যে চুপ হয়ে গেছে। তো আমাদের এইখানে যেটা লাগবে ওইটা হচ্ছে সিংহ যে কথা বলে ওইটা, হ্যাঁ, এইটা লাগাইলে আমাদের শেষ হয়ে যাবে। তো সিংহের যে লেয়ার ওইটা আনার জন্য আমরা লেয়ার অপশনে যাব, মিডিয়া অপশনে গিয়ে ওইটা নিয়ে আসবো, মানে সিংহ যেটাতে কথা বলবে প্রথম যেটা ওইটা আমি নিয়ে আসি। এই যে এই লেয়ারটা আমি নিয়ে আসলাম, এইখানে সিংহ যেটাতে চুপ করে আছে, শিয়াল যেটাতে চুপ করে আছে, সিংহ ওইটাতে কথা বলতেছে, তো এইটাই আনা লাগবে। আমি ক্রোমা কি করে দিই, হ্যাঁ, এটা ক্রোমা কি করার পর আমরা এইখান থেকে বেরিয়ে ক্রোমা কিটা করে দিলাম। এটা একটু অ্যাডজাস্ট করে নিই। তো এখন আপনাদেরকে একটা নর্মাল এই যে এখানে এখন এইটা মানে আগে যে সিংহটা ছিল ওইটার একদম সমান রাখা লাগবে, মানে সাইজ একদম সমান রাখা লাগবে। তো আমাদের এইটা দেখেন এখন কথা বলবে। তো আমি সাইজ আর সমান রেখা দেখাইতে চাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে দেখাই। তো এখন এইখানে যেহেতু আমরা এই যে বাঘ যেটা কথা বলে ওইটা লাগিয়ে নিছি, তো আমাদের অ্যানিমেশন হয়ে গেছে। তো আমরা এটা ওপেন করে দেখাই। এই যে দেখেন প্রথম সিংহ কথা বলতেছে, তারপর আমাদের শিয়াল কথা বলবে আর কি। এখন দেখেন এইখানে ক্যারেক্টারগুলো দেখা যায় উলট পালট, এই সাইড থেকে ওই সাইড, এই সাইড থেকে ওই সাইড চলে যাইতেছে তাই না। যে বাঘ দেখেন কথা বলানো জায়গায় আটকে গেছে, কারণ হচ্ছে এইখানে আমরা অনেকগুলো লেয়ার নিছি, তো তার জন্য আর কি এইটা একটু সমস্যা হইতেছে। এই যে এখন আবার কথা বলতেছে দেখছেন। তো এখানে আমি উলট পালট হয়েছে আমি জানি, তো আমি এইসব আর কি দেখাইলাম না। আপনারা এইসব আপনাদের কাজ, আপনারা আপনাদের মতো করবেন, যারা আমাদের কোর্সে আছেন তারা তো অবশ্যই এইসব পারবেন। হ্যাঁ, তো এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করার পালা। তো
তো এই যে দেখেন এইখানে একটা ক্লিক করব আমরা, করার পর এটা যতটুকু বাড়ানোর বাড়িয়ে সেভ এজ ভিডিও দিয়ে নেবেন। দিলেই এইটা সেভ হওয়া শুরু হবে। তো এই যে দেখেন আমার এটা সেভ হচ্ছে। তো আমি আর এইখানে দেখাইলাম না, এটা আপনার গ্যালারিতে চলে যাবে এমনিতেই। তো অনেকেই বলেন ভাই আপনি কেন এখানে বেশি ভিডিও দেন না, তো আপনাদেরকে আমি দেখাই কেন দিই না। তো এই যে দেখেন এইটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আমার, হ্যাঁ। তো এইখানে কি আছে, এই যে দেখেন আর্নিং মানে নিউ ইনকাম, এইখানে দেখেন এইখানে কত আছে, $24,572। এইখানে আছে 24,50,000 মানে 57,000 টাকা আর কি। তো এইখান থেকে আপনি যেই মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল এইসব নিতে পারবেন। তো অনেকেই বলতে পারেন আপনি তো এটা স্ক্রিনশট দিয়ে নেন দেখাইতেছেন, এটা একটা ফেক। তো আমি এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে রিফ্রেশ দিয়ে সব কিছু করে দেখাবো। সেম অ্যাকাউন্ট, সেম ডলার থাকবে সব কিছু। তো এই যে দেখেন উইন্ডো কমপ্লিট সাকসেসফুলি এইসব লেখা আছে। আর এই যে ফাইবার থেকে আর্নিং করা যায় কিনা এসব আপনারা জানেন, আর যারা না জানেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফাইবার থেকে ইনকাম, তো তখনই চলে আসবে। এইসব কারণে আর কি দেই না, আমি এখানে ভিডিও দেই না। এইখানে আমি কাজ করি, এইখানে অনেক মনে করেন যে আপনাদেরকে ভিডিও দেই আমি 10 দিন 15 দিন পর পর। তো এইখানে আমি যেহেতু কাজ করি, তো এখানে আর কি আমার ভিডিওগুলো বিক্রি করি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে লোগো, ব্যানার এইসব কিনতে পারেন। আমি একটা লোগো আইনা দেখাই। এই যে এইটা হচ্ছে আমার বিক্রি করা একটা হরর লোগো, মানে ভূতের। হ্যাঁ, এটা আমি আমার কোনো চ্যানেল নেই বর্তমানে, আমি কাজ শুরু করব, চ্যানেল খুলছি ফরেস্ট কার্টুন। তো এই নামে আর কি আমি আপনাদেরকে দিছি। আমি এইটা অন্য নাম দিয়ে একজনের কাছে বিক্রি করছি। এটা আমি আমার চ্যানেলের নাম দিয়ে আর কি দেখাচ্ছি। ওনার চ্যানেলটা আমি চাই না আপনাদের কাছে বলতে, আর ওনারাও চাই না। এগুলো হচ্ছে বিদেশি মানুষ, বাংলাদেশি না। তো ক্রোপে গিয়ে আমি এটা, এই যে আপনাদের তো লোগো তো আর চারকোনা দেখাই না, এটা অবশ্যই গোল দেখাই। তো আমি গোল যেটা ওইটা করে দেখাই, মানে গোল করে এইটা দেখাই গোল। আপনি যদি এটা আপনার ইউটিউব চ্যানেলে লাগান তাহলে আপনার কি রকম লাগবে, এই যে দেখছেন এইরকম লাগবে। এই লোগোটা আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো এইসব লোগো আপনি আমার কোর্সে ভর্তি হলে শিখতে পারবেন। আর যদি আপনাদের মনে হয় এইসব আমি কিনবো আপনার থেকে, তাহলে কিনতে পারেন। এই ধরনের লোগো, ব্যানার ডিজাইন সব কিছু, থাম্বনেইল, ভিডিও এইসবও আমি বিক্রি করি। তো যারা কিনতে চান আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করবেন। তাছাড়া স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যদি আমার কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই আমাদের কোর্সে ডিসকাউন্ট আসতেছে। আর 1-2 দিন পর, যে রমজান মাস শেষ আর কয়েকদিন আছে, 1-2 দিন আছে, 2 দিন মনে হয়, তো তখনই আমি একটা কার্টুন ভিডিও ছাড়বো। আমি কার্টুন ভিডিওটা বানিয়ে রাখছি, ওইটা আমি ঈদের দিন সকালবেলা ছাড়বো, আপনারা দেখতে পারবেন, অথবা বিকালে, যে কোনো এক সময় এইটা আমি ছাড়বো, আপনারা দেখতে পারবেন। এইটা আমি ফানি, তারপর হচ্ছে ডাকাতি, এইসব কিছু সব কিছু মিলিয়ে একটা কার্টুন ভিডিও, ছোট একটা কার্টুন ভিডিও বানাবো। তো আপনারা সবাই দেখেন, দেখলেই বুঝতে পারবেন। যারা এই ডিসকাউন্টের মধ্যে ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হয়ে যান। এখানে আপনাদেরকে 17% ছাড় দেওয়া হবে। তো ভর্তি হতে হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যোগাযোগ করুন। আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনেক কিছু কিনতে পারেন। তো আমি এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই ভিডিওটা এইখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।